এরপর লোকটি রিকশায় উঠে বসল আর রহিম মিয়া রিকশা চালিয়ে সেই গহীন কালো অন্ধকারের মধ্যেই চলল কলাতলি মহল্লার উদ্দেশ্যে। পথে যাওয়ার সময় সে দুটো বড় বড় গহীন জঙ্গল অতিক্রম করল। তারপর সে কলাতলি মহল্লায় পৌঁছে গেল। এসেছি সাহেব, এটাই কলাতলি মহল্লা। যাক, অবশেষে তাহলে নিজের মহল্লায় আসতে পারলাম। তোমাকে আমি 1500 টাকা দিলাম ভাই, তুমি অনেক কষ্ট করেছো। এত রাতে কেউ এদিকে আসতেই চাচ্ছিল না। আমি তাহলে যাচ্ছি এখন, তুমি সাবধানে ফিরে যেও ভাই। তারপর রহিম মিয়া ভয়ে ভয়ে রিকশায় উঠে বসল, কারণ এতক্ষণ তারা দুজনে ছিল, এখন সে একা হয়ে গেল। কি করে সে এই গভীর রাতে গহীন দুটো জঙ্গল পার হবে, এটা ভেবে তার অনেক ভয় করছিল। হে আল্লাহ, আমার খুব ভয় করছে। এই জঙ্গলে শুনেছি বড় বড় বাঘ আছে। যদি এখন কোনো বাঘ এসে আমাকে আক্রমণ করে ফেলে, তখন কি হবে আমার? আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে আমার পরিবারের কাছে পৌঁছে দিও। রহিম মিয়া যখন রিকশা চালাচ্ছিল আর মনে মনে এসব কথা বলছিল, তখনই জঙ্গল থেকে লাফ দিয়ে একটা বাঘ এসে তার রিকশার সামনে হাজির হলো। হায় আল্লাহ, এ কি বিপদ হলো আমার! বলতে না বলতেই হঠাৎ করে বাঘ এসে পড়লো। এখন আমি এখান থেকে কি করে যাব আল্লাহ? আমি তো গরিব মানুষ, আমি পেটের দায়ে এখানে এসেছিলাম। ছেলে মেয়ে দুটো আমার মাদ্রাসায় পড়াশোনা করে, শুধুমাত্র ওদের মাদ্রাসার বেতনের টাকা জোগাড় করতেই আমি এসেছি। আমি মনে হয় আর বাড়িতে ফিরবো না। আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। বাঘটি ততক্ষণে রেগে মেগে আগুন হয়ে গর্জন করছে। কখন সে রহিম মিয়াকে খেতে পারবে? কারণ বাঘটিকে দেখে খুব ক্ষুধার্ত লাগছিল। মনে হচ্ছিল সে কদিন থেকে কিছুই খায় না। রহিম মিয়াকে সে আজ তো একেবারে গিলে খাবে। কিন্তু রহিম মিয়া রিকশা থেকে নামছিল না, আর বাঘটি রহিমের রাস্তা থেকেও যাচ্ছিল না। হায় আল্লাহ, এই বাঘ তো আমার রাস্তা থেকে সরছে না। ও যেভাবে বসে আছে, মনে হচ্ছে আমাকে না খেয়ে এখান থেকে সে যাবে না। এখন আমি কি করব? হঠাৎ রহিম মিয়ার মাথায় বিপদে পড়ার দোয়া ইউনুসের কথা মনে পড়ে গেল। হায় হায়, আমি তো দোয়া ইউনুসের কথা ভুলেই গিয়েছিলাম। যে দোয়া ইউনুস নদীকে মাছের পেট থেকে রক্ষা করেছিল। আমার কাছে এখন এই দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবেই কয়েকবার জোরে জোরে দোয়া ইউনুস পড়তেই জঙ্গলের ভিতরে বিকট একটা শব্দ হলো, আর বাঘ ভয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। আর এই সুযোগে রহিম মিয়া তার রিকশা নিয়ে সেখান থেকে ছুটে চলে এলো। হায় আল্লাহ, বড় বাঁচা বেঁচে গেলাম। বুঝলাম না জঙ্গলের ভেতরে কিসের শব্দ হয়েছিল, আর ওই শব্দের কারণেই বাঘটা চলে গেছে। হয়তো আল্লাহ